আজকে আমি নিয়ে এসেছি আর মাছের দো পেঁয়াজা রেসিপি। এই রেসিপিটা আমার এক দিভাই, আগমনী রয় দিভাই আমার থেকে দেখতে চেয়েছিলেন ফুল রেসিপিটা। তা আজকে তার জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এলাম। তার জন্য লাগছে আর মাছ। আর মাছে আমি নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে তেলে ভেজে নিয়েছি, সর্ষের তেলেই ভেজে নিয়েছি। আর করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ কুচিয়েও রেখেছি। যেহেতু দো পেঁয়াজা, সেই জন্য দুরকমভাবে পেঁয়াজটা লাগবে। আর এই রেগুলার মশলা লাগবে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর আদা আদা নিয়ে নিয়েছি অল্প একটু, আর রসুন নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি, আর লাল কাঁচা লঙ্কা এটা নিয়ে রেখেছি, এইটা পেস্ট করব। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা করি। তো চলুন, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে। আমি অফ ক্যামেরায় একটু ঘিও দিয়েছিলাম, যার জন্যই তেলটা একটু ফেনা ফেনা মতো হয়েছে। এই তেলটা একটু, এবার দিয়ে দেবো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এর পরেই দিয়ে দিলাম এবার বাটা মশলাটা, পেস্ট করে যেটা রেখেছি, টমেটো, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু আমি দিয়েছিলাম না। দিয়ে একদম ভালো মতো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, জাস্ট অল্প একটু, ওই নুনটা, তারপর যেহেতু টমেটো দিয়েছি, সব কিছু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি। খুব ভালো মতো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখেছেন তেল উঠেছে যেরকম মশলা থেকে। এইবার দিয়ে দেবো জল, সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আর মাছের দো পেঁয়াজা মোটামুটি আমার রেডি। এবার একটু লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি চেখে দেখেছি, দেখে মনে হলো একটু আমার নুন লাগবে, ওই জন্য জাস্ট একটুখানি নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা, এবার একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু, জাস্ট অল্প একটু ঘি দিয়ে দিলাম। তো আমার আর মাছের দো পেঁয়াজা রেডি, আমার আর মাছের দো পেঁয়াজা একদম রেডি। আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটা ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য, রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে আজকে ভাতটা বেড়ে নিই। ভাতটা বেড়ে নিলাম, নিয়ে নিলাম একটা গন্ধরাজ লেবু, আর করেছি লোটে মাছের ঝুড়ি করেছি, আর কাতলা মাছ, এই আর মাছের দো পেঁয়াজাটা তো দেখলেনই। এই হচ্ছে আজকের মেনু, আজকে এইটুকুই মেনু।